আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে প্রতিনিয়তই আপনাদের মতন আপডেট নিয়ে আসলাম আজকেও। সেটা হলো মরণব্যাধি ক্যাসিনো। এই ক্যাসিনো এমন একটা মরণব্যাধি ধারণ করছে, বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি। একজন ভাইয়ের তার তিক্ত কথা শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। সেটা হলো ভাইটার নাম মানিক মিয়া। সে ট্রাকের ড্রাইভারি করে। সে একজন ড্রাইভার মানুষ। সে বলল যে, ভাই আমি প্রথম আমি একটা অ্যাকাউন্ট খুলি। খোলার পরে আমি 500 টাকা ডিপোজিট দেই। দেওয়ার পরে তারপরে আমাকে মোটামুটি 6,000 টাকা ইনকাম করি। পরের দিন থেকে আসক্ত হয়ে গেল। পরের দিন আমি খেললাম, আমার 3,000 টাকা ডিপোজিট দিলাম, খেয়ে ফেললো। এরকম করতে করতে আমার ক্রমে 1,40,000 টাকা খাইল। খাওয়ার পরে পরবর্তীতে আমি আবারও পুনরায় 10,000 টাকা আবার ডিপোজিট দিলাম। দেওয়ার পরে সেটাও খেয়ে ফেললো। খাইতে খাইতে সে আমি কিস্তির উপরে একটা গাড়ি নিয়েছিলাম, সে গাড়িটাও ধ্বংস। কিস্তি চালাইতে পারি না। মাসে 80,000 টাকা কিস্তি, সে কিস্তিটাও আমি সম্পূর্ণ টাকা খাওয়াইতে সব কিস্তিওয়ালা আমার গাড়ি নিয়ে গেল। পরবর্তীতে আমি আর সহ্য করতে না পেরে চোখের ফ্যামিলি, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, কাউকে কিছু জানাই না, কাউকে বলতেও পারি না। এমন একটা মরণ ব্যাধি যে কাউকে বলবো এটা বলার মতনও না। বলতেও পারি না যে আমি এইখানে কত টাকা লস করেছি। এরকম করতে করতে অনেক টাকাই চলে গেল, প্রায় 7-8 লাখ টাকা। পরে আমার স্ত্রীর গহনা এগুলো চুরি করে একদিন বিক্রি করলাম। করার পরে সেটাও খাইলো। তবুও আমি বলতে পারতেছি না কাউকে। পরিবার, মা বাপ, ভাই বোন সকলের কাছেই আমি লজ্জাশীল এবং কোনো কিছু করতে পারতেছি না। খাওয়ার প্রতি রুচি নেই। দিন দিন মানবিক দিন যাপন করতেছি। এবং সেই ভাই আরও বলল যে এই কথা শুধু আমার না, এরকম হাজারো ভাই আছে, তারা ধ্বংস পরিণত হয়ে গেছে। অনেক কিছু ধ্বংসের দিকে ধাবিত হয়ে গেছে। কোনো কিছু অর্থনৈতিকভাবে আমার কয়েকবার আমি আত্মহত্যা করতে পর্যন্ত গেছি, যে আত্মহত্যা করি। ছেলে মেয়ে, ভাই ব্রাদার এদের মুখের দিকে তাকাই আমি আত্মহত্যাটা করিনি। কিন্তু অনেক ভাই আত্মহত্যা পর্যন্ত করেছে। তাদের কথা শুনলে কষ্টে বুকটা জর্জরিত হয়ে যায়। এমনও আছে, তাদের কথাগুলো যদি আপনারা শুনেন, যে আমার সামনে, চোখের সামনে আত্মহত্যা পর্যন্ত করেছে। তো অনেকজনে অনেক কথা বলে। তো যাই হোক ভাই, এই মরণব্যাধি ক্যাসিনো বাংলাদেশ গভর্নমেন্ট যদি এর প্রতিকার না করতে পারে, তাহলে আমাদের দেশ ও জাতি ধ্বংস হয়ে যাবে। এবং কি বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা প্রতি মিনিটে চলে যাচ্ছে, কিন্তু এর প্রতিকার কেউ করে না, কেউ এর প্রতিবাদও তৈরি করে না, এর কোনো কিচ্ছু করে না। তবে যেহেতু ভাই আপনি আগ্রহী, এই জন্য আপনাকে বললাম। অনেক কষ্ট, সে কষ্টের কথাগুলো আমাকে চোখের পানি ফেলে ফেলে যখন বলছে, আমার বুকটা তখন ফেটে যাইতেছিল। আমি হয়তো বা তার মতন সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলতে পারতেছি না। আমি একজন ইউটিউবও না, কন্টেন্ট ক্রিয়েটরও না, কিন্তু তারা অনেক সুন্দরভাবে সাজায় কথা বলতে পারে।
কিন্তু আমি যেভাবেই বললাম আপনারা এই ভিডিওগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে আপনারা মনের মতো কথাগুলো শুনিয়েন এবং অনুধাবন করিয়েন। আর অবশ্যই আমাকে জানাবেন। এরপরে আবার নেক্সট টাইমে আবার আরেকটা জিনিস আছে, আমি সেটা আপনাদেরকে অবশ্যই বলে দিব।